ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি, বিসিডি, অডিও, ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 011887010557। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্রতা বর্ণনা করার তৌফিক দান করার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিব সরকার দো জাহান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা আব্দুল মির্জা আল্লাহ পাক রব্বুল ইজ্জত দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করার পর ছোট্ট একটি আয়াতে করিমা তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন এবং ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যারা দাবি করে না আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে না এরকম দাবি করে না, বরং তো সকলে দাবি করে আল্লাহকে মহব্বত করে। এমন কোনো মানুষ নাই যারা দাবি করে না আল্লাহর গোলামি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর মহব্বতের দাবিদার, গোলামির দাবিদারকে সম্বোধন করে আল্লাহর হাবিবকে এরশাদ ফরমাইতেছেন, আয় আমার হাবিব, যারা দাবি করে আমার মহব্বতে, যারা আমার গোলামির স্বীকার করে, তাদেরকে বলে দিন পরিপূর্ণ আপনার অনুসরণ করার জন্য, পরিপূর্ণ আবার আপনার জীবন আদর্শে আদর্শিত হওয়ার জন্য। যদি তারা আপনার আদর্শে আদর্শিত হয়ে যায়, আপনাকে অনুসরণ করে চলে, তাহলে তাদেরকে আমি গোলাম বলে স্বীকার করে নেব, তাদেরকে আমি ভালোবাসবো। যাদেরকে আমি গোলাম বলে স্বীকার করবো, ভালোবাসবো, তাদেরকে আমার রহমতে চায় না গুনাহগার রাখতে, তাদের জীবনের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াতের মধ্যে এটাই ঘোষণা দিয়েছে, আমাদের ইচ্ছা মতে আল্লাহর মহব্বতের দাবি করলে মহব্বতের দাবি হবে না, আমাদের ইচ্ছা মতো গোলামির দাবি করলে গোলাম হইতে পারবো না। আল্লাহ বলে আমার গোলাম হওয়ার জন্য, আমার মহব্বতকে বাস্তব করার জন্য আমার শর্ত আছে। ওই শর্ত মোতাবেক যদি আমাকে মহব্বত করে, ওই শর্ত মোতাবেক যদি গোলামি করে, তাহলে তারা বাস্তব মহব্বতের মধ্যে বাস্তব, গোলামির দাবির মধ্যে বাস্তব হবে। যারা মহব্বতের দাবির মধ্যে বাস্তব হবে, গোলামির দাবির মধ্যে বাস্তব হবে, তাদেরকে আমি গোলাম বলে স্বীকার করব, মহব্বত করব। যাদেরকে গোলাম বলে স্বীকার করব, মহব্বত করব, তাদেরকে গুনাহগার রাখবো না। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। দুনিয়ার সকলে চায় গুনাহ ক্ষমা করে দেখ আল্লাহ পাক। এই আয়াত থেকে এটা প্রমাণ হয়, মানুষের ইচ্ছা, জ্ঞানে, বুদ্ধি, ক্ষমতা, টাকা পয়সা, জমিদারি, ডিগ্রি, কেহ কাহারও গুনাহ ক্ষমা করতে পারবে না। গুনাহ ক্ষমা করার মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক গুনাহ ক্ষমা করবে, শর্ত হইল আল্লাহ বলতেছে ফাত্তাবিউনি, আল্লাহর হাবিবকে বলতেছে বলে দিন আপনার জীবন আদর্শে আদর্শিত হওয়ার জন্য, আপনাকে স্মরণ করার জন্য, অনুসরণ করে চলার জন্য। এটা আল্লাহ বলছে। এবার আল্লাহর হাবিব বলতেছে, আমার উম্মতের নরনারী, তোমরা আমার মহব্বতের দাবিদার, আমার এত মহব্বতের দাবি করতেছ। যদি আমার এত মহব্বতকে বাস্তব করতেছ, আমার এত মহব্বত বাস্তব হওয়ার জন্য মাপকাঠি আছে, সেই মাপকাঠি মোতাবেক অগ্রসর হইতে হবে। তোমার ইচ্ছায়, জ্ঞানে, ক্ষমতায়, টাকা পয়সায়, জমিদারি, ডিগ্রি, তোমার মহব্বতকে তুমি বাস্তব করতে পারবে না, তোমার ইচ্ছাকে ভাঙা করতে হবে। আল্লাহর হাবিবের মাপকাঠি কি দে? মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যে মহব্বত করবে।
সুন্নতকে মহব্বত করার অর্থ কি? আমার দৈনন্দিন জীবন একটা কদমে একটা নিঃশ্বাস আল্লাহর হাবিবের আদর্শের বিপরীত হইতে পারবে না। আমার ঘর থেকে বাইর হওয়া আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক হইতে হবে। আমার বাজারে ঢুকা আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক হইতে হবে। আমার খানা খানার থেকে উঠা আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক হইতে হবে। আমার নিদ্রা যাওয়া নিদ্রা থেকে উঠা আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক হইতে হবে। আজানের সাথে নামাজ আদায় করতে হবে। মিথ্যে কথা বলতে পারবো না, গীবত কাজ করতে পারবো না, গড়কে বেপরদাগর বানাইতে পারবো না, গড়কে নাচ গান বাদ্য বাজনা ঢোল ডগর এগুলোর ঘর বানাইতে পারবো না, গড়কে বেনমাজের ঘর বানাইতে পারবো না। আমার বিবাহ সাদী আল্লাহর হাবিবের আদর্শের বিবাহ সাদী হইতে হবে। আমার শিক্ষা দীক্ষা আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক শিক্ষা দীক্ষা হইতে হবে। আমার ব্যবসা নীতি আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক ব্যবসা হইতে হবে। আমার জমিদারি নীতি আল্লাহর হাবিবের আদর্শের নীতি হইতে হবে। আমার ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আল্লাহর হাবিবের আদর্শের ডাক্তারি ইঞ্জিনিয়ারিং হইতে হবে। আমার মাস্টারগিরি প্রফেসরগিরি আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক হইতে হবে। আমার চেয়ারম্যানগিরি মেম্বারগিরি এমপিগিরি মন্ত্রীগিরি প্রেসিডেন্টগিরি জজগিরি ওকিলগিরি সব কিছু আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক হইতে হবে। যদি এভাবে হয়ে যায়, আল্লাহর হাবিব ঘোষণা করতেছে ফাকাদ আহাব্বানি, তার দাবি বাস্তব, তার মহব্বত বাস্তব। যার মহব্বত বাস্তব হবে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যার মহব্বত বাস্তব হবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যারা এটা আশা পোষণ করে না আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকবে না। সকলে এটা আশা পোষণ করে আমি বাস্তব আল্লাহর হাবিবের আশক হয়ে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকি। আল্লাহর হাবিব বলতেছে জান্নাতে আমার সাথে থাকার আশা পোষণ করো, তোমার ইচ্ছাকে ফানা করতে হবে, তোমার ইচ্ছাকে ফানা করতে হবে, তোমার মাথা হইতে পা পর্যন্ত আমার সিলমোর থাকতে হবে, তোমার চেহারার মধ্যে আমার সিলমোর দাড়ি থাকতে হবে, মাথার মধ্যে আমার সিলমোর টুপি থাকতে হবে, শরীরের মধ্যে আমার সুন্নত মোতাবেক লেবাস থাকতে হবে। কোর্তা গায়ে দিতে তোমার ইচ্ছায় কোর্তা গায়ে দিতে পারবে না, আমার ইচ্ছায় কোর্তা গায়ে দিতে হবে, ডান হাত দিয়ে কোর্তা গায়ে দিতে হবে। খোলার সময় তোমার ইচ্ছায় খুলতে পারবে না, বাম হাত দিয়ে খুলতে হবে। জুতা পরিধান করার সময় তোমার ইচ্ছা জুতা পরিধান করতে পারবে না, আমার ইচ্ছা জুতা পরিধান করতে হবে, ডান পা দিয়ে জুতা পরিধান করতে হবে। জুতা খোলার সময় তোমার ইচ্ছা তুমি খুলতে পারবে না, আমার আদর্শ মোতাবেক খুলতে হবে, আমার সিলমু লাগবে খোলার মধ্যে, বাম পা দিয়ে জুতা খুলতে হবে। মৌজা পরিধান করি, মৌজা তোমার ইচ্ছা পরিধান করতে পারবে না, আমার সিলমু দিয়ে পরিধান করতে হবে, ডান পা দিয়ে মৌজা পরিধান করতে হবে। খোলার সময় তোমার ইচ্ছা তুমি খুলতে পারবে না, আমার সিলমুরওয়ালা বাম পা দিয়া তুমি সর্বপ্রথম মৌজা খুলতে হবে। পায়জামা পরিধান করি, আমরা প্যান্ট পরিধান করি। আল্লাহর হাবিব বলে প্যান্ট পরিধান করতে তোমার ইচ্ছা তুমি পরিধান করতে পারবে না, আমার ইচ্ছা পরিধান করতে হবে, আমার সিলমু তোমার পরিধানের মধ্যে হইতে হবে। ডান পা দিয়া সর্বপ্রথম পায়জামা প্যান্ট পরিধান করতে হবে। খোলার সময় তোমার ইচ্ছা খুলতে পারবে না, আমার আদর্শ সিলমুরওয়ালা আদর্শ দিয়ে খুলতে হবে, বাম পা দিয়ে খুলতে হবে। মসজিদে ঢুকার সময় তোমার ইচ্ছা তুমি ঢুকতে পারবে না, আমার সিলমুরওয়ালা আদর্শ নিয়ে তুমি মসজিদে ঢুকতে হবে। মসজিদ থেকে বাইর হইতে তোমার ইচ্ছা তুমি বাইর হইতে পারবে না, আমার সিলমুরওয়ালা আদর্শ নিয়ে বাইর হইতে হবে। বাজারে ঢুকতে তোমার ইচ্ছা তুমি ঢুকতে পারবে না, আমার আদর্শ সিলমুর দিয়ে তুমি বাজারে ঢুকতে হবে। গাড়িতে উঠার সময় তোমার ইচ্ছা তুমি গাড়িতে উঠতে পারবে না, আমার আদর্শ দিয়ে গাড়িতে উঠতে হবে। এভাবে জীবনের প্রত্যেকটা কদমার নিঃশ্বাস এক আদর্শিত হয়ে যাইতে হবে। নিজের ইচ্ছার উপর নিজে একটা কদম নিঃশ্বাসও ফেলতে পারবে না। যদি সেরকম হয়ে যাও, সেরকম ভাবে যদি আমার সুন্নতকে মহব্বত করো, ফাকাদ আহাব্বানি, তোমার মহব্বতটা বাস্তব। ওয়ামান আহাব্বানি, যার মহব্বত বাস্তব হবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এখন আমরা বিবেচনায় বসি, সবাই জ্ঞানী, সবাই কলমা পড়ছে, রসুলের উম্মত জ্ঞানহীন হইতে পারে না। রসুলের উম্মত সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। যে কলমা পড়ছে, কলমায় জ্ঞানহীনতাকে বাইর করে দিতে।
কলমায় আল্লাহর হাবিবের উম্মতদেরকে জ্ঞানী বানিয়ে দিতে, আল্লাহর বন্দাদেরকে, আল্লাহর বন্দাবনীদেরকে জ্ঞানী বানাইছে। জ্ঞানহীন ওই ব্যক্তি যে ক্ষতির কাজ করে, লাভের কাজ করে না। জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি লাভের কাজ করে, ক্ষতির কাজ করে না। কলমা পড়ার পর বন্দা যখন নিজের ইচ্ছাকে বাইর করি, আল্লাহ এবং রসুলের ইচ্ছাকে কলবের মধ্যে জায়গা দিয়ে নিজের দৈনন্দিন জীবনকে নিজের ইচ্ছা থেকে বাইর করে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক যখন নাকি জীবনযাপন করা আরম্ভ করে, সে ব্যক্তি জ্ঞানী হয়ে যায়, প্রতিটি কদমান নিশ্চয় লাভের হয়ে যায়। আর বন্দা যখন আল্লাহর হাবিবের আদর্শ থেকে দূরে সরে নিজের ইচ্ছা মোতাবেক চলা আরম্ভ করে, তার শারীরিক জীবন, পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার ব্যবসায়িক জীবন, তার জমিদারি জীবন, তার ক্ষমতার জীবন, এমপিগিরি, চেয়ারম্যানগিরি, মন্ত্রীগিরি, প্রেসিডেন্টগিরি, যত জীবন আছে তার, ডাক্তারিগিরি, ইঞ্জিনিয়ারিগিরি, সব জীবন বেকার হয়ে যায়, সব অমূল্য হয়ে যায়। সেই জন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে, আল্লাহ হয়তো সেটা বলি না আমি তোমাকে মহব্বত করি, সেই বিবি, সেই স্ত্রী, সে স্বামীর ঘর করবে, সে মহব্বত বাস্তব প্রমাণ হবে। এটা মহব্বত কেহ বলবে? বিবিও গ্রহণ করবে না, সমাজীয় গ্রহণ করবে না, বাপের বাড়ির গোষ্ঠীও গ্রহণ করবে না, শাশুর বাড়ির গোষ্ঠীও গ্রহণ করবে না। দুনিয়ার সব জায়গায় ধিক্কারিত হবে, সে ঘৃণিত হয়ে যাবে। সে বিবির ঝাঁটা দিয়ে তাকে পিটাইয়া ঘর থেকে বাইর হবে। আল্লাহর হাবিব বলছে, এটা আমার উম্মতের নরনারী, যদি আমাকে মহব্বতের দাবিদার হয়ে থাকো, তোমার মাথা হতে পা পর্যন্ত আমার আদর্শ ছাড়া দ্বিতীয় কোনো আদর্শ তোমার মাহবুব হইতে পারবে না। আমি সৈয়দুল আম্বিয়া, আমার প্রত্যেকটা আদর্শ সমস্ত আদর্শ থেকে সরদার। আমি রহমতুল্লিল আলামিন, আমার প্রত্যেকটা আদর্শ সব আদর্শ থেকে রহমত, শান্তি। আমি তাজদারে মদিনা, আমার প্রত্যেকটা আদর্শ সমস্ত আদর্শের উপর তাজ। আমি শফিউল মুযনিবিন, আমার প্রত্যেকটা আদর্শ কিয়ামতের ময়দানের জন্য সেফাত। এরকম আল্লাহর হাবিবের আদর্শ সারিয়া কেমনে মুহাব্বতের দাবি করি? মাথা হতে পা পর্যন্ত শরম লাগে না? যদি আয়নার সামনে দাঁড়ায় আল্লাহর হাবিবের আশেক হয়ে আল্লাহর হাবিবের আদর্শকে বাইর করে দিয়ে আশেক দাবি করি, আয়নার সামনে দাঁড়ার মধ্যে শরম আসে না? আল্লাহর হাবিবকে মুহাব্বত করি এ কথা বলতে শরম আসে না? আল্লাহর হাবিবের আশেক দাবি করি মিথ্যে কথা বলতে শরম আসে না? আল্লাহর হাবিবের আশেক দাবি করি গীবত শিকায়ত করতে, নিজের দোষ না দেখে মানুষের দোষ দেখতে শরম আসে না? আল্লাহর হাবিবের আশেক দাবি করি রাস্তা দিয়ে হাঁটার সময় আল্লাহর হাবিবের আদর্শ ডেন্ডাকে হাঁটা, ডেন্ডাকে না হাঁটিয়া বামডাকে হাঁটতেছি, শরম আসে না? আল্লাহর হাবিবের আদর্শ আশেক দাবি করি জুতা কোন পায়ে পায়ে দিতেছি, কোন পায়ে পরিধান করতেছি, কোন পায়ে খুলতেছি, এটা আমি কি করতেছি না? ডান পায়ে পায়ে পরিধান না করি, বাম পায়ে পরিধান করি, আশেক দাবি করতেছি, শরম আসে না? আল্লাহর হাবিবের আশেক দাবি করি আযানের সাথে মসজিদে না গিয়ে নামাজ না পড়ে, মহিলারা ওয়াক্ত মোতাবেক না পড়ে, আশেক দাবি করি, শরম আসে না? আল্লাহর হাবিবের আশেক দাবি করি আমার মা বোনকে বেপরদা বানিয়ে মার্কেটে ঘুরতেছি, সহশিক্ষার মধ্যে ছেলে মেয়েদেরকে ডালিয়ে দিয়েছি, শরম আসে না? আল্লাহর হাবিবের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা বেটি হওয়ার পর নিজের স্বামীকে ইন্তেকালের আগে নসিহত করতেছে, আমার স্বামী আমি যদি ইন্তেকাল করি আমাকে রাত্রে দাফন করবে, দিনে দাফন করবে না। বলে কারণ কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার বেটি? সৈয়দুল আম্বিয়া, তাজদার মদিনা, শফিউল মুযনিবিন, রহমতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি। আজকাল তো আমাদের সর্দার মাতবরের বেটি হইলে, চেয়ারম্যান মেম্বার, একটা পয়সাওয়ালা জমিদারের, একটা ফ্যাক্টরিওয়ালার বেটি হইলে তারা রাস্তা দিয়ে হাঁটতে পুরুষেরা সাইড দিয়ে ফেলতে হয়। কিন্তু তাজদার মদিনার বেটি কিরকম? যে শফিউল মুযনিবিন, সারা জাহানের মাসুক, আল্লাহর মাসুক, ওনার চরিত্র আদর্শ কিরকম ছিল? উনি আল্লাহর হাবিবের আদর্শে কিরকম আদর্শিত হয়েছিল? উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আমার স্বামী, এই জন্য বলতেছি রাত্রে দাফন করার জন্য। আমার রূপরেখা আমার হায়াতের মধ্যে কেহ দেখে নাই, সুন্দর না কালো, সিঁড়ি আছে না সিঁড়ি নাই, এটা কেহ দেখে নাই। আমি যে সময় আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার সৌন্দর্য দেখে নাই, কত শোনা নাই,
কিন্তু আমি লম্বা ছিলাম না, বাটি ছিলাম, মোটা ছিলাম না, শুকনা ছিলাম, এটাও কেউ দেখে নাই। কিন্তু দিনে দাফন করার জন্য যদি আমাকে নেন, আমার সিঁড়িও কেউ দেখবে না, রঙও দেখবে না, সিঁড়ি আছে না নাই, কি সুন্দর না গোড়া কালো, এটাও দেখবে না। কিন্তু আমি বাটি ছিলাম না, লম্বা ছিলাম, শুকনা ছিলাম না, মোটা ছিলাম, এটা আমি জীবিত অবস্থায় লুকাইছিলাম। দিনে যদি দাফন করা খাটের মধ্যে এটা আন্দাজা করতে পারবে মানুষে। সেই জন্য বলতেছি যে আমার হায়াতের মধ্যে আমি উপোস রেখেছিলাম, গোপন রেখেছিলাম, মৃত্যুর পরও যেন সে অবস্থাটা মানুষে না জানে, সে অবস্থায় গিয়ে আমি আল্লাহর দরবারে যেন উপস্থিত হইতে পারি। এটা তো কোনো শরীয়ত না। লম্বা ছিলাম না, বাটি ছিলাম, মোটা ছিলাম না, চিকন ছিলাম, এটা তো কোনো শরীয়ত না। কিন্তু তাও এমনভাবে উপোস রেখেছিল, এটাও যেন কিনা আবার এতটুক না যে শরীয়ত না, আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে সেরকম লেবাস করতে পারবো, এটা কিন্তু শরীয়তে নাই। আবার অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারবে সেরকম লেবাস মহিলারা পরিধান করতে পারবে না, পুরুষেরা তো পারবে না। কিন্তু আমরা এমন আশাকে রসুল হয়েছি যে অঙ্গ প্রত্যঙ্গ দেখার মতো লেবাস আমরা পরিধান করিয়েই চলতে থাকি, আরো ফখর করি, আরো ফখর করি। এ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব ঘোষণা করছে, আল্লাহ আরশ থেকে জানাই দিয়েছে সরদার সমস্ত জান্নাতের মেয়েদের সরদার হবে। যদি জান্নাতের মেয়েদের সরদারের এই চরিত্র হয়, আমার আপনার মা বেটি জান্নাতের কোনো সরদার হবে না, ওনার সাথে জান্নাতে থাকতে হবে। সরদারের চরিত্র হারা হয়ে জান্নাতের মধ্যে সরদার থাকা কি সম্ভব হবে? হবে তো কেমনে বলি? যদি আল্লাহর হাবিবের আশেক দাবি করি, এই পরিবেশ আমার ঘরের মধ্যে থাকতে পারবে না। নাচ গান বাদ্যবাজ না ঢোল ডগর এগুলোকে আল্লাহ হারাম করছে, আল্লাহর হাবিব দুনিয়া থেকে মিটে এসে এগুলো আমার ঘরে জায়গা পাবে না, আমার মুখে জায়গা পাবে না, আমার কানে এগুলো শুনতে পারবে না। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ফরমাইছে, যারা নাচ গান বাদ্যবাজ না বাজায় গায়, এগুলোকে মহব্বত করে, সরঞ্জামকে করে, নাকি সাহায্য করে, মদত করে, তাদেরকে কিয়ামতের ময়দানে সুরের সুরত ধরে উঠানো হবে। তারপর আল্লাহ করে তাদেরকে হুকুম করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো না। এটা কোন মানুষের কথা না, আল্লাহর হাবিবের কথা। আল্লাহর হাবিবের কথা আশেক হয়ে কার সাথে জিত করতেছি, কার সাথে জিত করতেছি? জন্নত কি জিত করি আমি ঢুকতে পারবো? আমার মা বেটিদেরকে বেপরদা করি জন্নত আমি ঢুকাই দিতে পারবো? কেউ আসেননি তারা এসে অক্ষরে বলতে পারবেননি। আমার কাছে 2000 বিঘা জমি আছে, আমি 20টা ফ্যাক্টরি মালিক, আমার ক্ষমতা আছে, আমি এখন এমপি বা মন্ত্রী, আমি বা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, আমার ক্ষমতা আমি ঢুকে দিব, কেউ চ্যালেঞ্জ করতে পারবে? তো কেমনে বেহুশ হয়ে আল্লাহর হাবিবের আশেক দাবি করি জান্নাতের আশা করতেছেন, কিন্তু জান্নাতের আল্লাহর হাবিবের আশেকের যে চরিত্র মাপকাঠি দিয়েছে তার বিপরীত চলিয়া কেমনে আশা করেন? গুম কেমনে যান? এভাবে আল্লাহর হাবিবের আদর্শের বিপরীত যেগুলো আল্লাহর হাবিব মিটাইছে সব মিটাইতে হবে। নমাজ চাইতে পারবো না, 5 ওয়াক্ত নমাজ পড়তে হবে মেয়েরা পুরুষেরা। আল্লাহর হাবিব ফরমাইছে তুমি নামাজ জান্নাতের চাবি। আর আমি যদি মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি কুতুবালা মুস্তালিল হয়ে আমি যদি এই কথাটা বলি, আমাকে একটা সেইটা করলে নমাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, সব শিখে জান্নাতে চলে যাবে, আপনারা আমাকে পথভ্রষ্ট বলবেন না, বালক আমার সই রাস্তা আসি বলবেন? শুভ্র হয়েছেন কেন? বুঝতেছেন না কথা? আমি যদি বলি আমি খ্রিস্টানের ছেলে, আমাকে একটা সহিদা করলে আপনি জান্নাতে সোজা চলে যাবেন, সহজ যাকাত নামাজ কিচ্ছু লাগবে না, সেসব আমি পথভ্রষ্ট হব না সহি হব? আমার কথা শুনবেন না, আমার কথা বাদ দিবেন, আমাকে মানবেন না, আমাকে ধিক্কার করবেন। তো এখন শুনতেছি, কথা বলতেছি, কাউকে তিরস্কার করে না। আমরা যে না বুঝিয়া বলি, সব কিছু বুঝি, খানও বুঝি, পেট ভরা বুঝি, সুস্থতা অসুস্থ স্বামী স্ত্রী বুঝি, ছেলে মেয়ে বুঝি, দোকানপাট বুঝি, পয়সা করি বুঝি, এই জিনিসটার মধ্যে আমার বুঝতে গেল কোথায়? আউলিয়াল্লাহ বলে আল্লাহর হাবিবের আদর্শটা আদর্শিত হয়ে গেলে, আল্লাহর হাবিবের যেটাকে জান্নাতের চাবি বলছে, সে জান্নাতের চাবি নামাজকে বাদ দিয়া পৃথিবীর বুকে কেহ আউলিয়া দাবি করলে হইতে পারবে না। আপনাদের বুঝে বলেন তো দেখি, আপনারা স্বীকার করবেন? আরো আল্লাহর হাবিব কি বলে? মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিয়েছে সে কুফরি করেছে। এবার আল্লাহর হাবিব বলতেছে কুফরি করেছে, আমি বলতেছি না জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো এত বড় ব্যক্তি আল্লাহর জমিনে আসবে, এত বড় সম্মানী আসবে?
এত বড় বুজুর্গ আসবে, এত বড় ওলি আসবে, এত বড় গোস কুতুব দুনিয়াতে পয়দা হবে, সবের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না? বুঝার জন্য বলতেছি। তো যেটা কুফরি সেটা দিয়ে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। 22টা দোষ আছে, যে 22টা দোষ থেকে একটা দোষ যদি আমার আপনার কাছে থাকে, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, গুনাহ মাফ হবে না। সেখান থেকে একটা নমাজও আছে, যে নমাজ ছাড়ে দিতে তার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, গুনাহ মাফ হবে না। এবং কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট আছে, তার জন্য কোনো পয়গম্বর সুপারিশ করলেও আল্লাহ কবুল করবেন, কারো সুপারিশ কিয়ামতের ময়দানে তার জন্য হবে না। কথাটা বুঝা আসতেছে? এত ভয়ঙ্কর। সে নমাজ ছাড়িয়ে কেমনে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হই? পারা যাবেনি? আমি অল্প অল্প বলতেছি। এবার আসি, এটা নমাজের কথা বললাম। আমাদের আদর্শ দেখি আল্লাহর হাইবেন। সর্বপ্রথম আমি খানাপিনার আদর্শ নিতেছি, বিবেচনার জন্য বলতেছি। ওয়াজ তো করবে যে বড় বড় মুহাদ্দিসিন একরাম, মুফতিন একরাম, আল্লাহর ওলিরা। আমি সাধারণ মানুষ, কিছুই জানি না। অল্প কিছু কথা বলবো, আল্লাহ বলাইলে আমরা বিবেচনায় বসবো। যদি কোরআন হাদিসের কথা হয়ে থাকে, মানাটা বাধ্যতামূলক কলমার দাবি। যদি কোরআন হাদিসের কথা না হয়, সারাটা বাধ্যতামূলক আমার কলমার দাবি। কথাটা বুঝে আসতেছে? খানাপিনার মধ্যে আল্লাহর হাইবের আদর্শ কি? সর্বপ্রথম দস্তারখানাটা বিছানো, তারপর 3 প্রকার থেকে কোন এক প্রকার বৈঠক বসা। 3 প্রকারের বৈঠক হলো: 1 নম্বর দুনো হাঁটু ফেলাইয়া, 2 নম্বর দুনো হাঁটু উঠাইয়া, 3 নম্বর 1 হাঁটু ফেলাইয়া 1 হাঁটু উঠাইয়া। এই 3 প্রকারের বৈঠক ছাড়া চতুর্থ কোনো বৈঠক খানার মধ্যে আল্লাহর হাইবের আদর্শতে নেই। যদি কেউ বলে হুজুর আমি মোটা, আল্লাহ মোটা করছে, বা আমি অসুস্থ, এখন আমার ইচ্ছা আছে বসার, বসতে পারতেছি না, আমি কেমন করবো? আল্লাহর হাবিবকে রহমতুল্লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে, শান্তির দূত বানিয়ে পাঠিয়েছে। ওনার আদর্শের মধ্যে অশান্তির কোনো আদর্শ নেই। আল্লাহর হাবিবের শরীয়তে বলে, যখন মোটা, আপনি অসুস্থ, যেভাবে বসতে পারেন বসবেন, বাকি অন্যান্য সুন্নত যেগুলো যেভাবে আছে আদায় করবেন। বসতে পারতেছেন না যে ইচ্ছাকৃত নয়, যখন ইচ্ছায় বসার আজু আছে, সেই জন্য সেই বসা বসলে সুন্নত মোতাবেক যে সব তোমাকে আল্লাহ সেই সব দান করবে। সুবহানাল্লাহ। এখন আর কষ্ট আসেনি, আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক চলার নিতে নাই। এই 3 প্রকারের বৈঠক বসতেছি। কেহ বলে হুজুর হাদিস শরীফের মধ্যে জটবিরি বসতে আল্লাহর হাবিব, এরকম হাদিস আছে। জটবিরি যদি আল্লাহর হাবিব না বসত, অসুস্থতা হোক সুস্থতা হোক, কোনো অবস্থায় কোনো উম্মত জটবিরি বসার ইজাজত হইত না। অসুস্থ অবস্থায় বা কোনো একটা কারণে অসময়ে বসার জন্য আল্লাহর হাবিব বসি আমাদের জন্য সহজ করে দিতে রাস্তা। যেমন প্রস্রাব করা, একসময় আল্লাহর হাবিব দাঁড়াই প্রস্রাব করতে, এটা দিয়ে আমরা অসুস্থ যারা বসিয়া প্রস্রাব করতে পারতেছি না, তাদের জন্য রাস্তা খুলে দিতেন। কথাটা বুঝে আসতেছে? সেই সময় তারা দাঁড়াই পেশাব করতে পারবে, বসতে পারতেছে না। কথা বুঝে? এমনি দাঁড়াই পেশাব করা আল্লাহর হাবিবের আদর্শ নয়। আল্লাহর হাবিব মেসকাত শরীফের হাদিস, গাজী সাউদুর রহমতুল্লাহ আলাইহি তার উপর লম্বা চৌড়া বহস করেছিল। হুজুরের লাস্টে বয়ান করে বলতেছে হাদিসের তারতম্য, সনদের ব্যাপার নিয়ে কিছু কালাম ছিল। হুজুরও বলতেছে, আমি সংক্ষেপে বলতেছি, এক রাস্তা দিয়ে যদি সে হাদিসের একটু দুর্বলতা থাকে, অন্য তুরুকদি রাস্তা দিয়ে সে হাদিস সহিহ বাইর হয়েছে, সেই জন্য এ হাদিস এই আমলের যোগ্য, এটা সহিহ হাদিস। মেসকাত শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আকুলু কামা ইয়াকুলুল আবদু আজলিসু কামা ইয়াজলিসুল আবদু। আমার উম্মতের নরনারী, খানা নিয়ামত আল্লাহর। আমি খাইতেছি, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সামনে উপস্থিত, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে আহার করাইতেছে। গোলাম কোনো সময় মুনিবের সামনে, গোলাম কোনো সময় মুনিবের সামনে গোলামের বৈঠক তারা মুনিবের বৈঠক বসতে পারে না। কোনো সময় গোলাম মুনিবের সামনে মুনিবের মতো খাইতে পারে না। আমি এমনভাবে আহার করব যেমন গোলাম মুনিবের সামনে আহার করে, আমি এমনভাবে বসবো যেমন গোলাম মুনিবের সামনে বসে। কথা বুঝে আসতেছে? এবার যদি খানার সময় এমনভাবে বসবো যেরকম গোলাম মুনিবের সামনে বসে, সেরকম জটবিরি কোনো গোলাম মুনিবের সামনে বসতে পারেনি। খানা খাওয়ার সময় জানোয়ারের মতো অথবা অহংকার সামনে নিয়ে সে ব্যক্তি কোনো সময় মুনিবের সামনে খাইতে পারবে না। যে ব্যক্তি কথা বুঝে নিয়ামত আল্লাহ,
সেই ব্যক্তি অহংকার অবস্থায় খানা খাওয়া যাবে না, এমনভাবে আহার করবে, ছোট ছোট গ্রাস করে করে, লোকমা করে করে, দোয়া করে করে, যেমন নাকি গোলাম মুনিবের সামনে আহার করে এমনভাবে বসবে যেমন নাকি গোলাম মুনিবের সামনে বসে। এই 3 প্রকারের বৈঠক যেটা সুন্নত, এটাই হলো গোলামের বৈঠক। কথাটা বুঝা আসতেছে? এবার 3 প্রকারের কোন এক প্রকার বসলাম, দস্তরখানা দিতে খানা উপস্থিত হইতে। আমরা রিজিকের মধ্যে বরকত চাই, আল্লাহ বলে বরকত বান্দা আমি দেব, কিন্তু আমার হাইবের আদর্শ মোতাবেক বরকত চাইতে হবে। জাহান্নাম থেকে আমি মুক্তি দেব, আমার হাইবের আদর্শ মোতাবেক জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। আল্লাহর হাবিব রিজিকের মধ্যে বরকত নেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ শিক্ষা দিতেছে। আল্লাহর হাবিব জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর হাবিব শিক্ষা দিতেছে দোয়ার মধ্যে। আল্লাহর হাবিব বলে, আর উম্মতের নরনারী যখন খানা উপস্থিত হবে একটু বরকতের দোয়া করো। আমার পবিত্র রহমতের জবান দিয়ে যে দোয়া পড়েছিল সেই দোয়াটা একটু আল্লাহর দরবারে করো। জাহান্নাম থেকে মুক্তি যদি চাও আমার রহমতের জবান দিয়ে, শান্তির জবান দিয়ে আল্লাহর দরবারে যেটা জাহান্নাম থেকে ফরিয়াদ করেছিলাম সেই দোয়া দিয়ে আল্লাহ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাও। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আমার রিজিক দিয়েছ, এই রিজিকে বরকত নাযিল করো। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায়, মুক্তি দান করো। কথাটা বুঝা আসতেছে? এই দোয়াটা কে পড়েছিল? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্বত ইনশাআল্লাহ এটা কোন সময় খানা উপস্থিত হইলে আল্লাহ মুখে মুখে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়ব। এবার প্রথম লোকমা নেব। আল্লাহর হাবিব ফরমাইতেছে এবার খানা খাইতেছো, এই খানার মধ্যে যেন বরকত নাযিল হয়। খানা অল্প খানায় তুষ্টি হয়ে যাবে যদি আল্লাহর নাম নিয়ে বরকতের দোয়া, আমার পবিত্র জবান দিয়ে যে বরকতের দোয়া করছে এই দোয়া দিয়ে যদি তুমি খানা আহার করো। তো সর্বপ্রথম যে লোকমা নেব হিসেবে সময় করব বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। পড়েন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা পড়িয়া প্রথম লোকমা নিলাম। এবার পীর আব্বাদান রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এতেকাফের মধ্যে এই খানাত সুন্নাত বয়ান করার সময় এইভাবে বয়ান করে আসি আমাদেরকে আরেকটা জিনিস শিক্ষা দিয়েছিল। বলে প্রথম লোকমা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে নিলাম, অন্যান্য লোকমাগুলো আমরা কেমনে আহার করব। তো হুজুরে শিক্ষা দিতেছে প্রথম লোকমা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, দ্বিতীয় লোকমা বিসমিল্লাহ, তৃতীয় লোকমা বিসমিল্লাহির রহমান, চতুর্থ লোকমা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহকে 3 বার করি। এভাবে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম করি করি তুমি প্রতিটি লোকমা আহার করো। হয়তো তুমি যদি এভাবে খানাটা আহার করো তোমার কলবের মধ্যে আল্লাহ পাক নূর পয়দা করে দিবে। সুবহানাল্লাহ। এবার এভাবে আহার করতেছি। আল্লাহর হাবিবের তিলমুর খানা খাওয়ার মধ্যে আসতে হবে। গ্রাস দিতেছি আল্লাহর হাবিবের ডান হাতে খাওয়া, আল্লাহর হাবিবের তিলমুর আদর্শ। ডান হাতে তরকারি নেওয়া আল্লাহর হাবিবের আদর্শ। কথাটা বুঝা আসতেছে? আমরা কেহ কেউ তাবির করি বাম হাতে নিয়ে আবার ডান হাতে এইভাবে নিই। আমাদের কোনো আকাবে সে কাজ করে নাই। আমাদের কোনো আকাবে সে কাজ করে নাই। আমরা সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখি নাই, আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখি নাই, ফতেহুর হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখি নাই, বক্তবুল মুহাদ্দিস সাউদ রহমতুল্লাহ আলাইকে দেখি নাই, শাহনগর মুহাদ্দিস সাউদের জগৎবাজা আলেম ছিল এরা, এদেরকে দেখি নাই। পটিয়া হাজি সাউদ রহমতুল্লাহ আলাইকে দেখি নাই, বোয়ালি সাউদ রহমতুল্লাহ আলাইকে দেখি নাই। এরা সারা দুনিয়াকে খান্দাইছে। খান্দাইছে কেন? তাদের দ্বারা খানছে কেন? আল্লাহ বলে, ও বান্দা আর হাইবের আদর্শ আদর্শিত হয়ে যাও, একটা একটা শুনি শুনি আর হাইবের আদর্শ মোতাবেক জীবন যাপন করো। আমিও তোমাকে মাসুক বানিয়ে নেবো। শুধু আমি বানাবো না, আমার সমস্ত সৃষ্টির মাসুক তোমাকে বানিয়ে নেব। মাসুক হয় না মহানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, মাসুক হয় না মহানা সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই। আজকে কবরস্থানের মধ্যে পড়ে রয়েছে, তাদের নাম নিয়ে জগতিলা ধরে দোয়া করতেছে। কারণ কি? তাদের জন্য কাঁদতেছে। কারণ কি? তারা আশেক ছিল, সে দুনিয়ার আশেক ছিল না। লেনিন, কালমান, নকশে, মার্কসের আশেক ছিল না। নিউটনের আশেক ছিল না। ইন্ডিয়ার আশেক ছিল না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের আশেক ছিল না। ইহুদিদের চরিত্রের আশেক ছিল না। তারা আশেক ছিল সে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন নাকি আল্লাহর হাবিবের পবিত্র বাস্তব আশেক হয়েছিল, ফাত্তাবিউনির উপর জীবন যাপন করেছিল, আল্লাহ পাক তাদেরকে সারা দুনিয়ার মাসুক বানিয়ে দিয়েছে। কথা বুঝে আসতেছে? মাসুক এমনি খাওয়া যায় না। আমি কথা বললে খাবে না। মৌলানা জমির সাহেবকে দেখলে মানুষ খামতো। কারণটা কি?
আল্লাহর হাবিবকে তাকায় তাকায় সাহাবায়ে কেরামরা কেঁদেছিল। কারণটা কি? ও আল্লাহর বান্দা, আমুখা তাবিদ করে সুন্নতের উপর বিভ্রান্তি সৃষ্টি করবেন না। বাম হাতে তরকারি ভাত অমুক সমুক নেওয়া যে সুন্নত নয়, সুন্নত নয়, আমি কসম খাইয়ে বলবো, ডান হাতে নেওয়া ডান হাতে খাওয়া এগুলোই হলো আল্লাহর হাবিবের আদর্শ। কথাটা বুঝা আসতেছে? পানি পান করতে হচ্ছে, এখন স্বামীর নিচে গেলা দিতে হজে হুজুর, আমরা যদি ডান হাতে চামচ নিই তাহলে খাতরা বাঁচবে, আরেকজন হলে চামচটা নিতে শখ করবে, সেই জন্য হয়তো বাম হাতে এভাবে ধরে ডান হাতে এভাবে নিয়ে পারবে। আপনি খানার নিয়ামত, খাতরা বলে খায়খানাকে, আপনি যে খানাটা খাইতেছেন সেইটাকে ফাখানাকে বলছেন। নিয়ামতের শুক্রিয়া আদায় হবে না, না শুকরি হবে। যে খানা খাইতেছেন আপনি খাতরা খাইতেছেন না, নাকি আল্লাহর নিয়ামত খাইতেছেন? কেমনে বললেন খাতরা বলি? খাতরা বলি কেমনে বললেন? আল্লাহর হাবিবের উম্মত হয়ে। আল্লাহর হাবিবের তো খাতরা যদি ঠিক আছে এটা হয়, খানা হাতে বেশি বাঁচছে, ওখানে নিলে আমার হাতের থেকে ওখানে বেশি বাঁচবে, একটা বিস্ত্রি লাগবে, ওইটা বলতে পারেন। তো বিস্ত্রির থেকে বাঁচার জন্য রহমতুল্লিল্লাহ আলমীর আদর্শ আছে না? আল্লাহর হাবিব বলে আঙ্গুলগুলো ছাটিয়া খাও, ছাটিয়া। আঙ্গুল ছাটার সুন্নত কি? সর্বপ্রথম এই ডান হাতের এই মধ্যম আঙ্গুলকে ছাড়তে হবে, তারপর শাহাদত আঙ্গুলকে ছাড়তে হবে, তারপর মধ্যম আঙ্গুলের এই পাশের আঙ্গুলকে ছাড়তে হবে, তারপর ছোট আঙ্গুলকে ছাড়তে হবে, তারপর বুড়ো আঙ্গুলকে ছাড়তে হবে। এটা হলো ছাটা সুন্নত। ছাটিয়ে আবার আপনি স্বামীর দিয়া নেন। কথাটা বোঝা আসতেছে? এবার আর স্বামীতে লাগবে নি, কোনোদিন লাগবে না। এভাবে আহার করবেন। দেন সমস্ত ভালো কাজ দেন পাশ থেকে করা, দেন হাত দিয়ে। যত খারাপ কাজ সব বাম হাত দিয়ে করা। সেজন্য নেব খাবো সব কোন হাত দিয়ে? দেন হাত দিয়ে। এবার খাওয়া শেষ হইল, আল্লাহর হাবিব ফরমাইতেছে আল্লাহ পাকের নিয়ামত খাইছো, শুকরিয়া আদায় করো। আল্লাহ কি বলে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার বান্দাবন্দি, আমার নিয়ামতের শুকরিয়া, আমার নিয়ামতের উপর আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামত বাড়াই দেব। যদি না শুকরি করো আমি নিয়ামত ছিনিয়ে নেব, তোমাকে শক্ত সাজা দেব। কথাটা বুঝে আসতেছে? এবার আল্লাহর হাবিব বলে আমার উম্মতের নরনারী, যখন খানা খাইয়ে উঠছো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকর আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া রাযাকতানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এটা করে যখন একা খাই এক বছর, সেই সময় এক বছরের দোয়া করে। যখন ঘরে 2 জন 3 জন 4 জন বা ঘরের সবাইকে নিয়ে খাইলাম, সেই সময় ঘরের সবাইকে দোয়ার মধ্যে শামিল করে 2 বছরের দোয়া করবে। শুকর আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া রাযাকতানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এবার দাওয়াতে খাইছি, একা খাইছি, কেহ নাই, সেই সময় 1 বছরের দোয়া করবো, যারা খাওয়াইছে তাদেরকে দোয়ার মধ্যে শামিল করবো। শুকর আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানি ওয়াসতাইমান সাকানি ওয়ারযুকমান রাযাকতানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। দাওয়াতে খাইছি, 2 জন 4 জন নিয়ে খাইছি, বহু মানুষ নিয়ে খাইছি। যারা দাওয়াত দিতে তাদেরকে দোয়ার মধ্যে শামিল করবো, নিজেকেও শামিল করবো, যাদেরকে নিয়ে খাইছি তাদেরকেও শামিল, বহু বছরের দোয়া করবো। শুকর আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানা ওয়াসতাইমান সাকানা ওয়ারযুকমান রাযাকতানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মতের নরনারী, আমার আদর্শ মোতাবেক বসছো, আমার আদর্শ মোতাবেক দোয়া করে খানা শুরু করেছ, খানা খাইয়ে শুকর আদায় করেছ, খানা খাইয়ে শুকর আদায় করার সাথে সাথে আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করবে কে? আল্লাহ। কার আদর্শ রুচিরা ক্ষমা করবে? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াদা করে নাই ফাত্তাবিউনি। আমার হাবিব তাদেরকে বলে দাও আপনার জীবন আদর্শে আদর্শিত হইতে, যদি আপনার জীবন আদর্শে আদর্শিত হয়ে যায় তাদের জীবনের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। দেওয়া শুরু হয় নাই? আল্লাহর হাবিবের ঘোষণা আছে না? এটা খানা সম্পর্কে পাইলাম। আমি নিদ্রা যাব, আজকে নিদ্রা যাব না সবাই? আল্লাহর হাবিব বলে আমার উম্মতের নয়, যদি আমার আছে খাও, আমার আদর্শ ব্যতীত তুমি নিদ্রা দিতে পারবে না। আমার আদর্শ মোতাবেক নিদ্রা দাও, তোমার মর্তবা বুলন্দ হবে, তোমার আমলনামা সওয়াবে ভরে দেবে আল্লাহ পাক, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, তোমাকে দুনিয়া আখিরাতে সম্মানী করবে, তোমাকে আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ থেকে নিরাপত্তা দেবে, দুনিয়াও শান্তিময় করবে, আখিরাতেও শান্তিময় করবে। গুণকে আল্লাহ পাক তোমার জন্য ইবাদত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার নিদ্রা যাওয়ার পর 7, 8, 9টা মতো সুন্নত আছে। এই সুন্নতগুলো সহ আমরা ইয়াদ করবো এবং আজকে হয়তো আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
সর্বপ্রথম আল্লাহ হাবিব ফরমাইতেছে আমার উম্মতের ননারে এটার নমাজটা বলছ এবার নিদ্রা যাইবে আমার আদর্শ মোতাবেক আমার পবিত্র জবান দিয়ে রহমতের জবান দিয়ে যে পাঠটা 3 বার পড়েছিলাম সেটা তোমরা যদি 3 বার পাঠ করো নিদ্রা যাওয়ার পূর্বে সারা পৃথিবীর মধ্যে যতগুলো গাছপালা আল্লাহ পাক সৃষ্টি করেছে ওই গাছপালার মধ্যে যত পাতা সৃষ্টি করেছে ততগুলো গুনাহ যদি তোমাদের হয়ে যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ততগুলো গুনাহ তোমাদের ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি হওয়া, লাভ না ক্ষতি, লাভ হবে আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক চললে, নিজের ইচ্ছা মোতাবেক চললে লাভ হবে না। আল্লাহর হাবিব ফরমায় আর উম্মতের নরনারী নিদ্রা যাওয়ার সময় আমার রহমতের জবানে যে ইস্তিগফার করতে একটু বড় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আমরা জানি কিনা? মুখে মুখে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারটা যদি আমার উম্মতের নরনারী নিদ্রা যাওয়ার পূর্বে 3 বার পড়ো সারা পৃথিবীর মধ্যে উত্তর আসমান দক্ষিণ আসমান পূর্ব আসমান পশ্চিম আসমান এটার নাম হলো পৃথিবী। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত গাছপালা সৃষ্টি করেছে তার মধ্যে যত পাতা আছে সেই পরিমাণে যদি গুনাহ হয়ে থাকে আল্লাহর হাবিব ঘোষণা করতেছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ততগুলো গুনাহ সেই বান্দার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কইতে পারবো তো ইনশাআল্লাহ? একটা পাইলাম। 2 নম্বর সুন্নাত আল্লাহর হাবিব বয়ান করতেছে আমার উম্মতের নরনারী যদি আমার মহব্বত থাকে আমার উসিলায় আসমান পেয়েছো, আমার উসিলায় জমিন পেয়েছো, এতগুলো সৃষ্টি আমার উসিলায় আল্লাহ সৃষ্টি করেছে, তোমাকে দুনিয়ার মধ্যে আমার উসিলায় সৃষ্টি করেছে, যে বিছনায় শুইতেছো আমার উসিলায় তুমি সে বিছনা পেয়েছো, যে নিদ্রা তুমি পেয়েছো নিদ্রা আমার উসিলায় দিয়েছে। আমার উপর দরুদ না পড়ে মহব্বত থাকলে ঘুমাইতে পারবে না, পারবনি? আল্লাহর হাবিবের মহব্বত থাকলে দরুদ না পড়ে ঘুমাইতে পারবে? পারবে না। আল্লাহর হাবিব ফরমায় যদি মহব্বত থাকে নিদ্রা যাওয়ার পূর্বে 10 বার দরুদ শরীফ পড়িবে। 10 বার দরুদ শরীফ পড়বে কয়বার? 10 বার। লম্বা লম্বা আছে বাকি আছে, যেটা জানেন সেটা পড়বেন। কিন্তু যদি কেউ বলে হুজুর ঘুমাচ্ছে সেই সময় এগুলো এতগুলো করতে পারেনি তো ছোট দরুদ শরীফ একটা আছে ওইটা পড়বেন। আল্লাহর হাবিবের আদর্শের মধ্যে যে সময় উম্মতের কষ্ট হবে যে সময় কষ্টের সময় সেই সময় কষ্ট না হওয়ার জন্য দরুদ শরীফ রাখি গেছে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবের, প্রত্যেক হাদিসের মধ্যে মুহাম্মদ শব্দের নামের সাথে সাথে একটা ছোট্ট দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বান্দাবন্দি আমার হাবিবের উপর দরুদ পাঠ করো, সালামও পাঠ করো। এই দরুদ শরীফটা যদিও ছোট হয়ে থাকে এই দরুদ শরীফের মধ্যে দরুদও রয়েছে সালামও রয়েছে। সাল্লাল্লাহু এটা হলো দরুদ, আলাইহি ওয়াসাল্লাম এটা হলো সালাম। তো আল্লাহর হুকুম দুটোটা পালন করা হইল না? করতে আর কষ্ট হইব নি? কয়বার পড়বো? 10 বার। আল্লাহর হাবিব ফরমাইতেছে একবার দরুদ শরীফ পড়ছো 10টা গুনাহ ক্ষমা করে দিবে, 10টা নেকি আমলনামায় লেখা হবে, 10টা দরজা বন্ধ করে দিবে আল্লাহ পাক। সুবহানাল্লাহ। কথাটা বুঝা যাচ্ছে? এবার 10 বার পড়লাম, 10 বার পড়লে কতটা ফায়দা হলো? 100টা ফায়দা আমার আমলনামায় আসছে। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর সুন্নাত বয়ান করতেছে আল্লাহর হাবিব আমার উম্মতের নরনারী নিদ্রা যাওয়ার পূর্বে 4 বার সূরা ফাতিহা পড়বে আলহামদুলিল্লাহ শরীফ। আমরা আলহামদুলিল্লাহ শরীফ জানি না? 4 বার সূরা ফাতিহা যদি আমার আদর্শ মোতাবেক পড়ো নিদ্রা যাওয়ার পূর্বে তাহলে ফায়দা কি হবে? আল্লাহর হাবিব ফরমাইতেছে আমার উম্মতের নরনারী 4 বার যদি সূরা ফাতিহা তেলাওয়াত করো 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করার পর যতগুলো সওয়াব হবে ততগুলো সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এই 4000 দিনারে কুয়েতে বাংলাদেশে বা 11 লক্ষ বা 10 লক্ষ কত হাজার টাকা হয়, সেই পরিমাণ আল্লাহর রাস্তায় দান করলে যত সওয়াব ততটুকু সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এরকম সওয়াব আমাদের আমলনামায় লেখার জন্য আমরা রাজি আছি না? করবো তো ইনশাআল্লাহ। কয়টা গেল সুন্নাত? 3টা গেল। 1 নম্বর 3 বার ইস্তিগফার পড়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী এটা। 2 নম্বর দরুদ শরীফ 10 বার পড়া। 3 নম্বর সূরা ফাতিহা কয়বার পড়া? 4 বার পড়া। 5 নম্বর আল্লাহর হাবিব ফরমাইতেছে আমার উম্মতের নরনারী এই নিদ্রা যাওয়ার পূর্বে 10 বার কুল হু আল্লাহ পড়বে কয়বার?
10 বার কুল হুয়াল্লাহ পড়ো। হয়তো একবার কুল হুয়াল্লাহ পড়বে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করবে, 2বার কুল হুয়াল্লাহ পড়বে 20 পারা কোরআন সওয়াব দান করবে, 3বার কুল হুয়াল্লাহ পড়বে 1 খতম কোরআন পড়ার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখবে। সুবহানাল্লাহ। এবার 10 বার যখন পড়ছি 3বার 9 বারে 3 খতম হইল, আরেকবার অতিরিক্ত একবারে যদি 10 পারা হয় তাহলে 3 খতম 10 পারা কোরআন পড়লে যে সওয়াব, সেই সওয়াব আমার আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এইরকম বছরেও তো পারি না খতম দিতে, রাত্রে এরকম সবটা আমল করি, এরকম লাভের এরকম সোয়াবের অধিকারী হইতে আমরা রাজি না? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব ফরমাইতে শুধু তাই না, 10 বার কুল হুয়াল্লাহ পড়া তোমার শেষ হবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাতের মধ্যে একটা সম্পূর্ণ স্বর্ণের বিল্ডিং তোমার জন্য তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন নি, দুনিয়াতে কোনো প্রযুক্তি আসেনি, কোনো দার্শনিক বৈজ্ঞানিক আসেনি, একটা মিনিটের মধ্যে একটা বিল্ডিং তৈরি করে দিতে পারে, আরো তাও স্বর্ণের। একটা ইটা হবে স্বর্ণের, একটা ইটা হবে চাঁদির, তার জোরন মশাল্লা হবে মেসকো আম্বর। সুবহানাল্লাহ। ওদের বিল্ডিংটা কয় তালা হবে? 70 তালা হবে। সুবহানাল্লাহ। এই বিল্ডিং এর এক একটা তালার মধ্যে কয়টা রুম হবে? 70,000 করে রুম হবে। সুবহানাল্লাহ। এরকম আমল করতে মনে চায় না? করবো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এরকম 10 বার যদি বারবার করতে থাকি, যত 10 বার করবো ততটা বিল্ডিং আল্লাহ কি বিহস্তে আমার জন্য তৈরি করবে। আল্লাহ হাবিব ফরমাইতে, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর কাছে নিয়ামতের কমি নাই, তুমি যত 1000 বার করো ততটা বিল্ডিং তোমার জন্য আল্লাহ পাক বিহস্তে তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। কয়টা গেল? 4টা। 5 নম্বর, আল্লাহ হাবিব ফরমান, আমার উম্মতের নরনারী রাত্রে শোয়ার সময় কলমা পড়ি দিবে। তাই কলমায় শাহাদাত, তাই কলমায় তৈয়ব, এটা আমরা জানি না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমাগুলো আমরা জানি না? দুটা পাইলে দুটা পড়বো, একটা পাইলে একটা পড়বো। আল্লাহ হাবিব ফরমাইতে, আমার উম্মতের নরনারী নিদ্রা দেওয়ার সময় যদি কলমা পড়ি তুমি নিদ্রা দাও, সে রাত্রে যদি মৃত্যু আছে তুমি ইমানদার হিসেবে দুনিয়া থেকে আসতে পারবে। সুবহানাল্লাহ। আমরা ইমানদার হিসেবে যাইতে চাই না? করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর ফায়দা হলো, আল্লাহ হাবিব ফরমাইতেছে, রাত্রে যদি কলমা পড়ি আসো, সেই রাত্রে যদি মৃত্যু আছে, আল্লাহ পাক তোমাকে শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। করবো তো কলমা ইনশাআল্লাহ। কয়টা গেল? 5টা। 6 নম্বর সুন্নত। এগুলো পারবো তো সেরকম না, নাকি না পারবো তো সেরকম? সবাই জানি তো। হ্যাঁ, কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর সুন্নত। তসবিহে ফাতিমি আমরা জানি না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তসবিহে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। জানি কিনা আমরা? তো 33 34 কতবার হয়? 100 বার। আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মতের নরনারী নিদ্রা দেওয়ার সময় আমার যদি মুহাব্বত থাকে, আমার তসবিহ ফাতিমি পাঠ করে তুমি নিদ্রা দেবে, পড়বে 100 বার, তোমার আমলনামায় 1000 নেকি আল্লাহ পাক লিখে দিবে। সুবহানাল্লাহ। পড়ছি যে কতবার? 100 বার। 33 34 কতবার? 100 বার। আমার আমলনামায় সওয়াব লেখা হবে কত? 1000। দেখছেন নি কত বড় লাভের অধিকারী হয়েছি আমরা সওয়াবে? এত বড় লাভ দেখে আল্লাহ কার উসিলায় দেবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করবো তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, রাত্রে যদি এই 33 সূরা এরকম তসবিহ ফাতিমি পাঠ করি, তো তারপর দিন তোমার যত কাজ আছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত কাজকে কঠিনকে আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা কাজ সহজ করা চাই না? সবাই সহজ করবে কে? আল্লাহ। কিন্তু কার উসিলায় করবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায়। এইভাবে আমল করে ফিরে কেমনে সহজ হবে? আল্লাহ পাক সে ব্রেন দিয়ে দিবে, সে শক্তি দিয়ে দিবে, আপনাকে কাজ সহজ হওয়ার পদ্ধতিগুলো আপনার দিমাগে দিবে আল্লাহ পাক, আপনি কাজ করতে কষ্ট হবে না। কথাটা বুঝে আসতেছে? এটার নাম হলো সহজ করে দিবে। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আমরা নিরাপত্তার অভাবে ভুগি, হজুর করে চোর ডাকাতের ভয়। নিরাপত্তা দেবে কে? আল্লাহ। কিন্তু নিরাপত্তা কার উসিলায় দেবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায়। আল্লাহ হাবিবের আদর্শের মধ্যে একটা আদর্শ এরকম আছে, রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়িয়ে শোয়া। আয়াতুল কুরসি কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এখান থেকে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা জানি কিনা আমরা?
সবাই জানি তো, না জানলে শিখবো। এটা বলিয়া ছেলেরা মেয়েরা বিবি স্বামী সবাই যদি সরিয়া শুন, আপনার ঘরে সম্পদের হেফাজতের জিম্মাদার কে হবে? আল্লাহ। কোনো ডাকাইতে চোরে চুরি করে নিতে পারবে না। কোনো সময় ডাকাত যদি ঢুকে আল্লাহর হুকুমে সে বাইরে হইতে পারবে না, তার তো খণ্ড হয়ে যাবে, ঘর থেকে বাইরে হইতে পারবে না। রাত্রে শেষে উঠলে আপনি দড়ি ফেলতে পারবেন ইনশাআল্লাহ। কথাটা বুঝে আসতেছে? আমল তো করেন নাই, আল্লাহর হাইবকে মানিতে, কিন্তু আল্লাহর হাইবের আদর্শের গুরুত্ব তো দিলে আসে নাই। সেই জন্য দুনিয়াতে ফেরত মুক্তি ও মুক্তির দূত হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত পেরেশানি থেকে মুক্তি দেবে থেকে আল্লাহ, আদর্শ কাল লাগবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে। কথাটা বুঝে আসতেছে? কয়টা হলো? 7টা হইল। 8 নম্বর, যারা কোরআন তেলাওয়াত করতে জানি অথবা হাফেজ আছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতেছে, আল্লাহর হাবিব কোনোদিন 2টা সূরা তেলাওয়াত করা ব্যতীত নিদ্রা যান নাই। একটা সূরা হলো সূরা মুলুক তাবারাকাল্লাযী, আর একটা হলো সূরা আলিফ লাম সাজদা। কাজে এই 2টা সূরা তেলাওয়াত না করে আল্লাহর হাবিব কোনোদিন নিদ্রা যান নাই। দুটোটা পারলে দুটোটা পড়ব, দুটোটা না পারলে কমপক্ষে একটা হলে প্রতিদিন পড়ব। কথাটা বুঝে আসতেছে? আল্লাহর হাবিব দুটোটা সূরার নাম রাখছে যে কবরের আযাব থেকে মুক্তির সূরা, জাহান্নাম থেকে মুক্তির সূরা। যে ব্যক্তি প্রতিদিন একদিনে বান্না আদায়ের মতো এই 2টা সূরা অথবা দুটোটার থেকে একটা প্রতিদিন তেলাওয়াত করবে, কোনো কারণে যদি কবরে মৃত্যুর পর কবরে আযাব আসে, এই সূরাগুলো হাতির মতো হয়ে তার ডানা দিয়ে ময়ূরকে এভাবে ঘিরে ধরবে, এবার আল্লাহর দরবারে দরখাস্ত করবে, ইয়া আল্লাহ, আপনার বান্দাবন্দি আপনার হাইবের আদর্শ মোতাবেক আমি সূরাকে প্রতিদিন তেলাওয়াত করেছে, তেলাওয়াত করা ছাড়া নিদ্রা যান নাই। আমি ফরিয়াদ করতেছি, আল্লাহ রহম করে দয়া করে ওনাকে কবর আযাব থেকে মুক্তি দিয়ে দাও। যদি আপনি মুক্তি না দেন, আপনি ঘোষণা করেন আমি সূরা আপনার কালামে পাকের সূরা নয়। ঝগড়া করতেছে আল্লাহর সাথে, আমি আপনার কালামে পাকের সূরা নয়। যদি তাকে আযাব থেকে মুক্তি না দেন, আপনি ঘোষণা করেন আমি কালামে পাকের সূরা নয়। এই কথা বলার পর আল্লাহ রহমত জোশে আসবে। আল্লাহ ডাক দিয়া বলবে, তুমি আমার কোরআনের সূরা, তোমার দরখাস্ত কবুল করেছি, তাকে আমি কবর আযাব থেকে মুক্তি দান করেছি। সুবহানাল্লাহ। দেখছেন নি, কবর আযাব থেকে মুক্তি কে দেবে? আল্লাহ। কার উসিলায় দেবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক। এবার তো কোনো গুনার কারণে হিসাব নিকাশের পর জাহান্নামে গিয়েছে, বলে দুটোটা সূরা আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করবে, ইয়া আল্লাহ, এই ব্যক্তি কোনোদিন আমাদেরকে তেলাওয়াত করা ব্যতীত নিদ্রা যান নাই। আমরা ফরিয়াদ করতেছি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। যদি তাকে জাহান্নাম থেকে মুক্তি না দাও, আপনি ঘোষণা করেন আমরা কোরআনের সূরা নয়। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রহমত জোশে আসবে। আল্লাহ ডাক দিয়া বলবে, তোমরা আমার কোরআনের সূরা, তোমরা আমার কোরআনের সূরা, তাকে তোমার দরখাস্ত কবুল করেছি, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি, তাকে জান্নাতে নিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরকম আমল করতে মনে চায় না? করবো তো ইনশাআল্লাহ। এবার এইভাবে সূরা পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ো। আল্লাহর হাবিবের সুন্নাত। 9 নম্বর সুন্নত দোয়াটা পড়া। 10 নম্বর সুন্নত হলো ডান হাতের এই পেটটাকে এই চেহারার নিচে, মাথার নিচে, ডান করোড়ের নিচে দিয়ে ডান করোড় হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলিয়া শুয়ে পড়া। ডান করোড় হয়ে শুয়ে পড়া। কেউ যদি বলে হুজুর এরকম ডান করোড়ে থাকতে হবে না, না ডান করোড়ে থাকতে হবে না, শোয়াটা সুন্নত মোতাবেক ডান করোড়ে শুয়ে গেলে হইল। কিছুক্ষণ পরে আপনি ডান করোড়টা আর পাইতেছেন না, এবার বাম করোড় হন, ডান করোড় হন, আর কোনো অসুবিধা নাই। এখন কষ্ট হইব নিয়ে আমল করতে, শুধু শোয়াটা লাগতেছে আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক শোয়া। শুবে তো ইনশাআল্লাহ। দোয়াটা কি বলবো? যে মুখে মুখে পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এবার পড়ি ডান হাতের পেটটাকে ডান মাথার নিচে দিয়া ডান করোড় হয়ে শুয়ে পড়বো। এবার ঘুমে যতক্ষণ ঘুম না আসে কলবকে আল্লাহর আশের সাথে লাগাই দেবো, জবানে আল্লাহকে ডাকবো।